আমি অনন্যা, আমি খাবার নিয়ে যাচ্ছি, দয়া করে আমাকে রাস্তা দেবেন। আমি অনন্যা, আমি খাবার নিয়ে যাচ্ছি, আমি অনন্যা, আমি খাবার নিয়ে যাচ্ছি, আমি অনন্যা। হ্যাঁ, রোবট দিয়ে কিন্তু এখন রেস্টুরেন্টে খাবারও পরিবেশন করা হচ্ছে। তো কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা জানতে হলে আমাকে এখন বেরোতে হবে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আমি তো এখনই বেরোবো। আপনারাও আমার চ্যানেলটি এস ইট ইজ সাবস্ক্রাইব করে আমার সাথে বেরিয়ে পড়ুন। কৃষ্ণনগর, কৃষ্ণনগর মানে ঘূর্ণি, রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি, সরপুরিয়া, সরভাজা, আরও অনেক কিছু। তবে আজকে যাব মাদার্স হাটে। অলরেডি বেরিয়ে পড়েছি কৃষ্ণনগর স্টেশন থেকে, প্রচুর রোদ। এখন দেখবো যে কিভাবে যাব, মানে কিভাবে পৌঁছাবো মাদার্স হাটে। তো চলুন যাওয়া যাক। চলে এসছি মাদার্স হাটে। তো মাদার্স হাট মানেই সবার প্রথমে আমাদের মাথায় কি আসে, যে পুরোটাই মহিলা পরিচালিত একটি রেস্টুরেন্ট, পুরোটাই মহিলা পরিচালিত একটি রেস্টুরেন্ট। মানে এখানে খাবার দাওয়া থেকে শুরু করে অর্ডার নেওয়া পর্যন্ত সব কিছুই মহিলাদের দ্বারাই হচ্ছে। কিন্তু আজকে আমরা এসেছি একটা অন্য উদ্দেশ্যে। হ্যাঁ, তার মাঝখানে বলে রাখি, এর আগে আমি অনেকবার মাদার্স হাটে এসেছি এবং খাবার খুবই ভালো লেগেছে, সেটা নিয়ে কিছু বলার নেই। তবে আজকে যেটা দেখতে এসেছি সেটা হচ্ছে ওনারা নাকি নতুন একটা সার্ভিস চালু করেছেন, সেটা হচ্ছে এআই পরিচালিত একটি রোবট দিয়ে খাবার পরিবেশন করছেন। তো সেটাই আজকে দেখতে এসেছি যে ব্যাপারটা কি, আর খাবার তো অবশ্যই টেস্ট করতে এসেছি। রেস্টুরেন্টের পাশাপাশি এখানে ছোটোখাটো একটু শপিংয়েরও ব্যবস্থা রয়েছে। আমি দেখতে পাচ্ছি যে ব্যাগ, তারপর জামা কাপড় আর জুয়েলারি অনেক কিছুই রয়েছে। তো আপনারা দেখতে থাকুন, ততক্ষণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি যাচ্ছি খাবার অর্ডার দিতে। খাওয়ার আগে আপনাদের দেখাই যে কারণে এখানে আসা। এই হচ্ছে এআই পরিচালিত রোবট। এরা কিন্তু এখানে একদম নির্ভুলভাবে কিচেন থেকে টেবিল অবধি খাবার পৌঁছে দিচ্ছে। একটা রোবট আসছে, একটু কথা বলে দেখবো কতটা স্মার্ট, একটু দেখতে হবে তো। আমি অনন্যা, আমি খাবার নিয়ে যাচ্ছি, দয়া করে আমাকে রাস্তা দেবেন। হ্যালো হ্যালো, কথা বললো না, কথা বললো না। আর একটা আসছে, হ্যালো হ্যালো। আমি অনন্যা, আমি খাবার নিয়ে যাচ্ছি, দয়া করে আমাকে রাস্তা দেবেন। এই যে রোবটগুলো দেখলেন, এগুলো কিন্তু বেশ স্মার্ট। প্রথমে যখন আসলো কয়েকটা রোবট উত্তরই দিল না নাম জিজ্ঞেস করাতে, তবে একটা উত্তর দিয়েছে, তার নাম হচ্ছে অনন্যা। আবার মাঝখানে কেউ চলে আসলে বলছে যে সাইড সিন, রাস্তা ভুলে গেছে। হ্যালো। অনন্যা এভাবে খাবার পরিবেশন করতে থাকুক, আমি আমার খাবারটা সারি। খাবারে আমি অর্ডার করেছিলাম পদ্ম পাতার থালি, লিচু লঙ্কার শরবত, পাবদা টমেটো ঝাল। থালিতে ছিল ভাত, স্যালাড, ডাল, ঝুরি আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, ছানার ডালনা, ইলিশ মাছ দিয়ে কচুর শাক, খাসির মাংস, চাটনি, পাঁপড়, আমদই আর রসগোল্লা। প্রত্যেকটা বাঙালির মতো আমিও ডাল, ভাত আর ঝুরি আলু ভাজাটা দিয়েই শুরুটা করলাম। ভাত, ঘনমুগ ডাল, তাতে একটু লেবু আর ঝুরি আলু ভাজা, এক গ্রাস মুখে তুলেই উফ, খুশি হয়ে গেছি। এবছর শীতের ফুলকপি খাওয়াটা না মাদার্স হাট থেকেই আমার প্রথম শুরু হলো। তরকারিটা কিন্তু বেশ ভালো লেগেছে খেতে। বাঙালির এতগুলো নিরামিষ পদের মধ্যে ছানার ডালনা আমার অন্যতম প্রিয় খাবার। ছানাটা খুব সফট আর খেয়ে বোঝা যাচ্ছিল ভীষণ ফ্রেশ। এরপর ইলিশ মাছ দিয়ে কচুর শাক। বাঙালরা তো খুব ভালোভাবেই জানে ইলিশ মাছ দিয়ে কচুর শাকের স্বাদ খেতে যে কি দুর্দান্ত হয়। তবে আমার না এখানকার ইলিশ মাছ দিয়ে কচুর শাকটা সত্যি বলতে খুব একটা ভালো লাগেনি। এরপর শো স্টপার পাবদা টমেটো ঝাল। পাবদা মাছের সাইজটা তো প্রচুর বড়, গ্রেভিটা না হালকা ঝাল আর টক মেশানো, এক কথায় অসাধারণ লেগেছে, অসাধারণ। এতগুলো খাবারের মধ্যে এটা বেস্ট। আচ্ছা, পাবদাকে শো স্টপার বলছি মানে
মাটনটা কিন্তু পাবদাকে টেক্কা দিতে পারেনি। মাটনটা সেদ্ধ ছিল ঠিকঠাকই, তবে আর একটু বেশি ফ্লেভারফুল হলে আরো ভালো লাগতো। মানে লবণ আর ঝালটা যদি আর একটু বেশি হতো তবে মটনটা আরো বেশি ভালো লাগতো খেতে। শেষ পাতে শুটকি মাছের চাটনি, যেটা আমার ওই অ্যাভারেজ লেগেছে। আর লাস্টে আমদই আর রসগোল্লা দিয়ে শেষ করলাম। এই লিচু লঙ্কার শরবতটা আমি প্রথমবার খেলাম, একটু অন্যরকম লাগলো। আচ্ছা, আপনারা যারা খেয়েছেন তারা কমেন্টে জানান তো এই লিচু লঙ্কার শরবতটা আপনাদের কেমন লাগে। মাদার্স হাটের এক্সপিরিয়েন্স আমার বরাবরই ভালো, প্রতিবারের মতো এবারও খুবই ভালো। তবে ওনাদের যে নতুন প্রচেষ্টা এই এআই রোবটটা, এটা আরও বেশি ভালো লাগলো। জানি না পরের বার এসে আবার নতুন কিছু দেখতে পাবো হয়তো। দিনের বেলার মতো এখানকার রাতের বেলার সৌন্দর্যটাও কিন্তু খুব সুন্দর। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততদিনে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। অ্যাজ ইট ইজ।